হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ধনিয়া চিকেন রান্না করব, তো তার জন্য এই যে মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ দিয়ে করব, তাই কাঁচামরিচ নিয়েছি। আর ধনিয়া পাতা তো মাস্ট, যেহেতু ধনিয়া পাতা দিয়ে মুরগিটা করব। তো এটা ধনিয়া চিকেন, তো এটা কষা মুরগির মতন রান্না করা হবে। তো এগুলো এখন ব্লেন্ড করে নিব, আর সাথে হলুদ, জিরা আর ধনিয়া গুঁড়া এগুলো দিব, মরিচের গুঁড়া ইউজ করব না। তো এখন এটা ব্লেন্ড করে তারপরে মাংসটা ম্যারিনেট করে নিব। তো এই যে এখানে একটা মুরগি আছে, এখানে আমি গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। আর এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরে চেক করা যাবে, তো এখন একটু বুঝে শুনে দিতে হবে। তো লবণের পরে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দিব ধনিয়া গুঁড়া। তো এটা আমি আন্দাজ মতন দিচ্ছি, এটা আমি 1 টেবিল চামচের মতন করে জিরা, 1 টেবিল চামচের মতন ধনিয়া এরকম দিলাম। আর এই যে পেস্টটা করে রেখেছিলাম, এটা হচ্ছে ওই যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ আর হলো ধনিয়া পাতা। তো এটার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আর দিয়ে দিলাম তেল। সব কিছু দিয়ে এখন সুন্দর মতন ম্যারিনেট করে নিব। এটা ম্যারিনেট করে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিতে পারেন, রেখে দিলে আর কি ভালো হয়। কারণ যেহেতু এর মধ্যে সব কিছুই, সব মশলাই কিন্তু দেওয়া হয়ে গেছে। চাইলে গরম মশলার গুঁড়াও একসাথে দিয়ে দেওয়া যায়, তো আমিও সেটাই করব। কারণ এর মধ্যে আর কোনো কিছু না দিলেও হয়, মানে অ্যাড করার আর কোনো কিছু দরকার নেই। আপনারা চাইলে টক দইটা ইউজ করতে পারেন, আমি টক দই দিচ্ছি না এখন। আর এই যে আমি গরম মশলার গুঁড়াও অল্প করে দিয়ে দিলাম। তো আর কিন্তু কিছুই করতে হবে না, এটা জাস্ট কষানো হবে। ঢেকে দিয়ে একটু পরপর একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা হয়ে যাবে 20-25 মিনিটের মধ্যে। তো এখন এটা ম্যারিনেট করে নিব। তো এই তো মশলাটা কিন্তু মাখানো হয়ে গেছে, এখন আমি সামান্য হাত মাখা জল দিয়ে বসিয়ে দিব। তো এই তো আমি কিন্তু হাত মাখা জল দিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি। তো এখন এটা এভাবেই হতে থাকবে এবং এটা কিন্তু ঢেকে দিব। তো এটা কিন্তু অনেকটা ওই যে চিকেন কড়াইয়ের মতন, বা কড়াই চিকেন যেটা বলে ওই টাইপের, মানে একবারে মাখিয়ে বসিয়ে দিতে হয়। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে রান্না করতে হবে, একটু পরপর একটু নাড়া দিয়ে দিতে হবে, কারণ যেহেতু এটা কিন্তু কষা হবে, সেহেতু খুব বেশি ঝোল কিন্তু দেওয়া হবে না। তো এইরকমভাবে তেলের মধ্যেই আর হালকা ওই যে জলটা যে দিয়েছিলাম মশলার পরে, মশলা দিয়ে মাখানোর পরে, এভাবেই কিন্তু রান্না হবে। সুতরাং খুব বেশি হাই ফ্লেমে রাখলে পুড়ে যাবে, এদিকে রান্নাটা ভালো হবে না, আর মাংসটাও সিদ্ধ হবে দেরিতে, বা এটা মানে পুরা একটা মানে নিচে যেহেতু লেগে যেতে পারে বাড়িয়ে দিলে, তো এটা কিন্তু ভালো হবে না। এটা একটু মানে মিডিয়াম ফ্লেমেই আস্তে আস্তে হবে, 20-25 মিনিট বা আধা ঘন্টা যেটাই লাগুক, মাংস সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবং মশলাটা ভালোভাবে কষা পর্যন্ত। আর কিন্তু কিছুই করতে হবে না, কোনো মশলা অ্যাড করতে হবে না, শুধু আমি নামানোর আগে একটু ঘি অ্যাড করে নামিয়ে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, যারা ঘি পছন্দ করেন না তারা করবেন না। তো 20 মিনিটের উপরেই হয়ে গেছে। তো এখন তো মনে হচ্ছে যে তেলটাও যেহেতু ভেসে উঠেছে আর ঘ্রাণেই বলে দিচ্ছে যে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি একবার মাঝখানে একবার একটু টেস্টও করেছিলাম, তো লবণ টবণ সব কিছুই ঠিকঠাক মনে হলো। তো এই হলো ধনিয়া চিকেন। তো হয়ে গেছে, এটা কিন্তু রুটি, পরোটা, লুচি, ভাত, পোলাও সব কিছুর সাথে ভালো লাগবে। তো আশা করি আপনাদের কাছে রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে এভাবে রান্নাটা করে দেখতে পারেন। আমি জানি অনেকেই এইভাবে চিকেন কষা বা ধনিয়া চিকেন এরকম খেয়ে দেখেছেন, আর যারা খেয়ে দেখেননি এখনও যে ধনিয়া চিকেনটা কীরকম হয়, খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।